ভিডিওটা হচ্ছে যারা এই শীতে চেলসি বুট কেনার চিন্তা ভাবনা করতেছেন এবং কিনবেন এবং জুতা কিনবেন, জুতা কিনে কখনো প্রতারিত হবেন না এবং ভালো জুতা কিভাবে চিনবেন, কোনটা আপনার জন্য, সেইটাই আজকে কথা বলবো আমি এই ভিডিওতে। তো আমি এই লাইনে আছি আজকে 15 বছর ধরে, এই লাইনে কাজ করতেছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু জানি সেটা আপনাদেরকে জানাবো। তো আপনাদের ভিডিওটা কাজে লাগবে, হেল্পফুল হবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জুতা সম্বন্ধে, চামড়া সম্বন্ধে এবং সম্পূর্ণ সিক্রেটগুলো জানতে পারবেন। তো দেখেন, এইসব কথা অনেক সময় কেউ বলবে না এবং এইসব ভিডিও কেউ দিতে চায় না। তো দেখেন, প্রথমত জুতা কিনতে গেলে কি করবেন, এটা চামড়া, এটাও চামড়া এবং এটাও চামড়া। এখন আপনারা কোনটা নেবেন? এটা হচ্ছে স্পিরিট যেটা বলে, স্পিরিটের চামড়া, আমরা বলি স্পিরিট, অনেকে লেস্কো বলে। তো এটা নিবেন। তো প্রথম কি করবেন, এটা দেখবেন, চামড়াটা দেখবেন কোথাও ফুটা দাগ স্পট আছে কিনা। তো এই যে তোরা দেখেন, কোথাও চামড়ায় কোনো স্পট নেই। এবং এটাও দেখেন, এটা হচ্ছে ফিনিশ চামড়া, ফিনিশ। এটা কালার করা যাবে এবং এটা কালার করা যাবে না। যেমন এটা কয়দিন পাই দিচ্ছেন, চাইলে মুছি দিয়ে কালার করতে পারেন, কিন্তু এটা কালার কখনো হবে না। এটা ময়লা ধুলোবালি একটু জমে বেশি, কিন্তু এটা অনেকেই পরে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা সমস্যা আমি বলে দিলাম, এটা ধুলাবালি টানে এবং এটা পরিষ্কার করতে ব্রাশ করলে চলে যাবে, কিন্তু এটা ধুলাবালি ধরলে মোছা দিলে চলে যাবে, কিন্তু এটা পরবর্তী কালার করা যাবে। তো গেল চামড়ার বিষয়টা। এখন একটা জুতার ভালো মান কিভাবে চিনবেন? দেখেন, এই জুতাটার সেলাই দেখেন, সেলাই দেখছেন, সেলাইগুলো দেখেন, সেলাইগুলো কত সুন্দর করা হয়েছে, সেলাইগুলো কত সুন্দর করা হয়েছে। তো এমনই ভাবে আপনার একটা জুতা কিনতে গেলে এই ডাইন সাইড এবং বাম সাইড সেলাইটা মিলাইবেন যে মিলে কিনা সেলাইটা। দেখবেন এই সাইডেও যেমন আছে, এই সাইডেও এমন আছে। যদি আপনারা সেম দেখেন তাহলে বুঝবেন জুতার কোয়ালিটি ভালো হবে। নাম্বার 3, দেখেন এটার ভিতরেরটা দেখেন, ভিতরেরটা এটা হচ্ছে আস্তর, এটাও গরুর আস্তর থাকে। গরুর আস্তর আপনারা চিনবেন কিভাবে? এইটা কোনো ছোট কোনো দাগ পাওয়া যাবে না পশমের। আর ভর্কি যেটা, ওটা পশমের ফুটার মতো থাকবে, তো ওটা আপনারা নেবেন না, ওটা কোয়ালিটি একটু দুর্বল। চামড়া তো অনেক পদ্ধতি আছে। গেল ভেতরটা দেখবেন, ভেতরটা কি দিছে, গরুর চামড়া দিছে কিনা। এবং এই আইলেটগুলো দেখবেন যে আইলেটগুলো জং ধরছে কিনা, সেটাও খেয়াল করবেন। এরকম নিচে দেখবেন, নিচে এরকম দেখবেন যে জং ধরছে কিনা। যদি জং না ধরছে তাহলে বুঝবেন যে আইলেট ভালো আছে। যে কোনো জুতায় স্টিকার দেখবেন, এটাকে আমরা বকলেস বলি, স্টিকার বলি। তো এটাও দেখবেন জং আছে কিনা, মরিচা ধরছে কিনা। তো এই পার্টটা ভিতরে দেখবেন, যদি দেখেন যে না ধরে নাই, জং ধরে নাই, মরিচা ধরে নাই, তাহলে এটা ভালো। আর বিশেষ করে চেলসি বুট যারা নেবেন, এই চেনটা আপনারা দেখে নেবেন, চেনটা ওয়াইকে আছে কিনা, চেনটা অরিজিনাল ওয়াইকে। এটা জং ধরবে না, মরিচা আসবে না, এটা দীর্ঘস্থায়ী, টেকসই। তো জুতা, এই বুটের জন্য এটা দেখবেন। অনেকে আছে এটা কম দামি লাগায়, সেটা খেয়াল করবেন, প্লাস্টিক লাগায়। এটা গেল চেনের বিষয়। এখন দেখবেন সোলের সাইডগুলো,
এই সোলের সাইডগুলো দেখেন কতটা নিখুঁতভাবে আঠা লাগানো হয়েছে। এগুলো কিন্তু হ্যান্ডমেড হ্যান্ডমেড হলেও দেখেন ফিনিশিংটা দেখেন, কোথাও কোনো আঠা বের হয় নাই। এরকম সাইডটা দেখবেন, এই সাইডটা আঠা বের হয়েছে কিনা, এরকম সোলটা দেখবেন ঠিক আছে কিনা। এবং সোল কেনার ক্ষেত্রে আপনারা কি করবেন, সোলটা দেখেন, এই সোলটা দোকানদারকে বলবেন ভাই আমাকে সোলের গ্যারান্টিটা আগে দেওয়ার জন্য। তো গেল সোলের বিষয়। তো এই সব বিষয় মেনে চললেই আপনি ভালো একটা জুতা নিতে পারবেন। তো এবার আসি এলাস্টিক। এই চেলসি বুটে একটা এলাস্টিক লাগানো হয়, সেটা হলো এটা, যেটা বলে টান দিলে বলবে। তো আপনারা দেখবেন বাজারে মার্কেটে গেলে দোকানে গেলে এই এলাস্টিকটা অনেক বুটে দেখবেন পাতলা মোটা। তো আপনি একটু টান দিয়ে দেখবেন যে টাইট কিনা, যদি একটু টাইট বাজে তাহলে ওটা ভালো, কয়দিন পরে ওটা আপনার লুজ হয়ে আসবে না। যেটা পাতলা ওটা আপনার এরকম লুপ ফাঁক, মানে এরকম কয়দিন বাদে এরকম দেখতে খারাপ হবে, এরকম এরকম হয়ে থাকবে, ফাঁক হয়ে থাকবে আর কি। আর যেটা 1 নম্বর এলাস্টিক, এটা আপনার মোটা থাকে এবং টাইট থাকে। এটা দেখবেন, এটা থাকলে আপনার জুতাটা পায়ের সাথে ফিটিং হয়ে থাকবে ভালো ভালো করে। যেই বুটে এলাস্টিকগুলো দেখবেন, এগুলো বিষয় খেয়াল করে জুতা নেবেন। আর চামড়া অরিজিনাল চামড়া দেখেন, অরিজিনাল চামড়া সবসময় কোনো জায়গায় দেখবেন এই যে দানা চামড়া, এটা একটা দানা চামড়া, এখানে দানা আছে এখানে দানা নাই, তার মানে এটা চামড়া। যদি এটা ফোম হতো তাহলে এখানে থাকতো না, কেননা এখানে একটু প্রেসার পড়ছে, এই জন্য এখানে দানাটা নাই। আর চামড়া মূলত সব জায়গা একরোট থাকে না, আর যেটা আপনার আর্টিফিশিয়াল ফোম ওটা আপনার সব জায়গায় একরোট থাকে। তো বেশি চকচকে জুতা নিলে ওটা একটু খেয়াল করবেন যে ওটা ফোম কিনা। আর ওই পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো যে চামড়া কিভাবে চিনবেন অরিজিনাল।